স্যার আমি জানি আপনি খুব ব্যস্ত, আপনার অন্য অ্যাপয়েন্টমেন্ট আছে, প্লিজ সেটাকে ক্যান্সেল করুন না প্লিজ। দেখুন এমার্জেন্সি, আপনি ছাড়া আমার কেউ নেই, আমার বিপদে আপদে আমি আমি সবসময় তো আপনার কাছেই যাই। ডক্টর ঘোষ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বাড়িতে একটা লোকও নেই, হেল্প করার কেউ নেই, প্লিজ প্লিজ। আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো ডক্টর ঘোষ, প্লিজ আমার মাকে বাঁচান। আমি আমি বেশিক্ষণ আপনার সময় নেব না ডক্টর, জাস্ট 10 মিনিট। আপনি শুধু আসবেন, এসে মায়ের কন্ডিশন দেখবেন, দেখে একটা রেফারেন্স দেবেন, আপনি যেরকম গাইড করবেন আমি সেরকম করবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ডক্টর। আমি সারা জীবন আপনার এই কথাটা মনে রাখবো। থ্যাংক ইউ। মা, মা দেখো আমি তোমার বুয়া। মা কি করি এখন? ডক্টর ঘোষের আসতে তো এখন কিছুটা সময় লাগবে। মা গো, মা, মা গো, মা ওঠো, মা ওঠো 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 ওঠো, দেখো দেখো আমি চলে এসছি। মা কি করে আমি কি করি? আমি মায়ের এসব করে অভ্যেস আছে, কত বছর মা সংসারের কাজ করেনি, আগুনের কাছে যায়নি, আজকে চুনের জন্য মাকে সব করতে হচ্ছে। চুন অফিস করছে, বাইরে যাচ্ছে, সব মায়ের ঘাড়ের উপর ফেলে রেখে। মা গো, প্লিজ প্লিজ সুস্থ হয়ে ওঠো মা। এই ঈশ্বর, আমার মাকে ফিরিয়ে দাও, মাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আমি আমি মায়ের জন্য সব ব্যবস্থা করবো, মাকে তুমি ফিরিয়ে দাও, মার কোনো কষ্ট আমি হতে দেবো না। কি করি আমি, কাকে ফোন করি? একটা লোকও তো বাড়িতে নেই। জাম্বুকে ফোন করবো। শোন, দুজনের কাউকেই ফোন করতে হবে না, দুজনের মধ্যে কারো মনুষ্যত্ব বোধ বলে কিছু নেই। একজন আছে, তাকে ফোন করবো, একমাত্র সেই আছে যাকে ফোন করা যায়, একমাত্র সে। এইদিকে আসো কেন? এই না 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 না, আমাকে না, আমাকে না, আগে দাদু ভাইকে। না না ঠিক আছে, তুমি চিন্তা করো না রোহিত আঙ্কেল, আমি দাদু ভাই থেকে পারমিশন নিচ্ছি। আরে দাদু ভাই শিওর আজকে- শিওর, আজকে প্রথম প্রণামটা তোমাকেই করবো। কোনো প্রণাম একদম না। ওয়েল ডান। পিসমশাই Hey, tak, no formalities. All the best. All the best. থ্যাংক ইউ। দাদু ভাই হ্যাঁ না ঠিক আছে ঠিক আছে, ভালো করে আশীর্বাদ করো। আরে আমি এমনি আশীর্বাদ করার এসে দরকার গেছে নেই। সিঙ্গারা মিষ্টি, এসে গেছে, সবাই মিলে খেয়ে নাও চটপট। সবাই মিলে মানে তুমিও খাবে কিন্তু? নিশ্চয়ই খাবো, আমার ডিঙ্কা বাবুর এত বড় একটা খুশির খবর, আমি খাবো না? ও বৌদি শোনো, তোমার বৌমার জন্য আলাদা তুলে রেখেছি। হ্যাঁ, খুব ভালো করেছে। শ্রীময়ী, কে? আমি। ও হ্যাঁ, কাকে চাই? এই মুহূর্তে আমার তোমাকে চাই। আমাকে? কি দরকার বলো? শোনা না, আমি অফিস থেকে বাড়ি ফিরে এসে দেখি মা অজ্ঞান হয়ে পড়ে আছে। কতক্ষণ আমি জানি না, কিন্তু অনেকক্ষণ। বাড়িতে একটা লোকও নেই। মায়ের কি অবস্থা আমি কিছু বুঝতে পারছি না, বড্ড বড্ড অসহায় লাগছে। সে কি, কি করে হলো এসব? আমি জানি না, অফিস থেকে ফিরে দেখি কেউ দরজা খুলছে না। অনেকক্ষণ ধাক্কাধাক্কি করার পর আমি ফাইনালি দরজা ভাঙতে বাধ্য হলাম। দেখি ডাইনিংয়ে মা পড়ে আছে, চারিদিকে তরকারি ছড়ানো। মানে আমার মনে হচ্ছে মা কিচেন থেকে বোধহয় রান্না করে কিছু একটা নিয়ে আসছে, গিয়ে কিছু একটা হয়েছে। মা ডাইনিং রুমে পড়ে আছে, কিভাবে হলো আমি কিচ্ছু জানি না।
আমি অবশ্য ডক্টর ঘোষকে কল করেছি, কিন্তু জানো ফ্যামিলি ফিজিশিয়ান আসছেন, কিন্তু এই মুহূর্তে কেউ নেই বাড়িতে। আমি একা। শ্রীময়ী, আমি জানি মা সারা জীবন তোমার অনেক কষ্ট দিয়েছে, মায়ের জন্য তোমার জীবনে অনেক ক্ষতি হয়েছে, তবু সে তো আমার মা। একবার আসবে প্লিজ, একবার। লাভ ক্ষতির বিচার কোনোদিনই আমি করিনি, আর আজ এই বয়সে এসে সেটা করার মতন মনের অবস্থাও আমার নেই। উনি আমাকে আজকে একবার ফোন করেছিলেন, তখন অবশ্য বলছিলেন যে ওনার শরীরটা ভালো নেই। আমি ওনাকে বললাম যে আপনি বিশ্রাম নিন। আমি এটাও বললাম যে আপনি বাড়ির কোনো কাজ করবেন না, দরকার হলে আমি মিঠু থেকে পাঠিয়ে দিচ্ছি। উনি তাতে আপত্তি জানালেন। যাই হোক, ঠিক আছে, আমরা আসছি, আমরা সবাই এক্ষুনি আসছি। থ্যাংক ইউ। কি হয়েছে বৌমা? বাবা, মা নাকি খুব অসুস্থ। কেন, কি হয়েছে? আপনার ছেলে অফিস থেকে ফিরে এসে অনেকবার দরজায় বেল বাজিয়েছে, কেউ খুলছে না। মা নাকি একাই ছিল বাড়িতে, তখন দরজা ভেঙে ভেতরে ঢুকেছে। ঢুকে দেখে যে মা ওই ডাইনিং টেবিলের কাছে পড়ে আছে, খাবার দাবার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। বোধহয় রান্নাঘর থেকে খাবার আনতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছে। তা সেই নবপুত্রবধূ কোথায়? সেসব আমি জানতে চাইনি বাবা, আমার তো জানতে চাওয়ার কথাও নয়। তোমাকে কি ও বাড়িতে যেতে বললেন অনিন্দু? হ্যাঁ, এক্ষুনি একবার যেতে বললো। এখনো তোমাকে কতটা ভরসা করেন, তাই না শ্রীময়ী? আসলে কি জানেন রোহিত বাবু, বিপদে পড়লে যারা যায় কোন মানুষ কোনটা করতে পারে আর কোনটা করতে পারে না। বৌদি, এবার তুমি কি করবে? কি করবো মানে, আমি তো বলেই দিলাম যে আমি আসছি এক্ষুনি। ডিঙ্কা, চল। হ্যাঁ চলো, মিঠু দি ধরো তো। ও মা, আমরা সবাই যাই না, ঠাম্মি অসুস্থ হয়ে পড়েছে। দাদু ভাই তুমি যাবে না? হ্যাঁ নিশ্চয়ই যাবো, যখন কানে খবরটা শুনলো আমাদের যেতেই হবে। মেসোমশাই, আপনি আমার সাথে আমার গাড়িতে চলুন। ডিঙ্কা, তুমি শ্রীময়ীকে নিয়ে হ্যাঁ চলো। হ্যাঁ বাদে বৌদি, আমার কিছু গাড়ি আছে। আচ্ছা, আমি একটা কথা ভাবছি যে আমার কি ওই বাড়িতে যাওয়া ঠিক হবে? রোহিত আঙ্কেল প্লিজ এইভাবে বলো না, যদি ইচ্ছে হয় নিশ্চয়ই যাবে। দেখো, একটা খারাপ খবর শুনলাম তো সেটাকে শুনে অ্যাভয়েড করে চলে যাওয়া, এটা তো কোনোদিন করিনি, করতে পারবো না। কিন্তু আবার ওখানে গেলে পরে কারো যদি অস্বস্তি হয়, অসুস্থ মানুষ যদি উত্তেজিত হয়ে পড়ে, তাই এই ভাবছিলাম। দেখো, একটু আগে আমাকে বললে যে তুমি আমাকে নিয়ে যাবে তোমার গাড়িতে, এখন আবার কি সব উল্টো পাল্টা। আগে যাই, গিয়ে দেখি সে বেঁচে আছে কি। বাবা, এইভাবে বলবেন না, চলুন তাড়াতাড়ি। তোমরা এগো, আমি দরজা জানলা বন্ধ করে যাচ্ছি এগো। হ্যাঁ তাড়াতাড়ি। আপনারা অ্যাম্বুলেন্সটা এখনো পাঠাচ্ছেন না কেন? কি হলো? কোথায় চেষ্টা করুন, ইটস মা কোথায়? ইমার্জেন্সি। মা, বাবা ঠাম্মি কেমন আছে? তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সটা পাঠান প্লিজ। কি হয়েছে, কি মা অবস্থা? কোথায়? এখন কি অবস্থা? বাবা, এসেছো তুমি? তোমরা এসেছো? আমি জানি না আমি মাকে বাঁচিয়ে রাখতে পারবো কিনা। এইখানে এই ডাইনিং রুমে মা সেন্সলেস হয়ে পড়েছিল কতক্ষণ আমি জানি না। তোর মা কোথায়? মাকে দেখছি না কেন? মাকে ঘরের মধ্যে নিয়ে গেছি আমি। ডাক্তারবাবুকে আমি ফোন করেছিলাম, উনি এসে ইঞ্জেকশন পুশ করেছেন, অ্যাম্বুলেন্সে কল করা হয়েছে। আমি জানি না বড় হেল্পলেস লাগছে আমার, বড্ড অসহায় লাগছে। আমি বুঝতে পারলাম না, এই ধরনের অ্যাক্সিডেন্টটা ঘটবে কেন অনিন্দুদা? কেন? তার মানে নিশ্চয়ই উনি কাজ করছিলেন, কিচেনে কাজ করছিলেন বলেই পড়ে গেলেন ওখানে। এত বছরের সংসারের একটা কাজও মাকে করতে হয়নি, কুটোটি পর্যন্ত নাড়তে হয়নি। আজ তাহলে তাকে সংসারের ঘানি কেন টানতে হচ্ছে? এটা আমার প্রথম প্রশ্ন।
বাড়িতে কাজের লোক রাখুনি কেন? তোমরা দুজনে মিলে চাকরি করছো, একটা কাজের লোক রাখতে পারলে না? তুমি তো জানো তোমার মায়ের আগুনে তাঁতের কাছে যাওয়া বারণ। জানি বাবা, আমি মাকে জিজ্ঞেস করেছিলাম, মা কোনোদিন কমপ্লেন করেনি। আসলে সংসারের ব্যাপারটা জুন আর মায়ের উপরেই আমি ছেড়ে দিয়েছিলাম। আমি কোনোদিন মাথা কামাইনি। তো আমি মিঠুর সঙ্গে কথা বলেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম ওকে যদি বাড়িতে আসে। কেন দাদাবাবু, ভূভারতে কি মিঠু ছাড়া আর কাজের লোক নেই? আর বৌদি অত দূরে বাড়ি, দুটো বাড়ি আমি একসঙ্গে কাজ করব কি করে? আর তাছাড়া ওই দুটো বাড়ির মধ্যে আমি বৌদির বাড়ির কাজ বেছে নিয়েছি। একটা মানুষ যার কোনো কিছু করার কথা নয়, তাকে আগুন তাতে প্রত্যেক দিন রান্না করতে হয়, সবাইকে খেতে দিতে হয়, তাকে সাহায্য করার মতন কেউ নেই। এগুলো কারো চোখে পড়ে না নাকি? এগুলো দেখার জন্যে আলাদা করে দৃষ্টিশক্তি দরকার।